একজন বাচ্চা সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, খেতে তার কষ্ট হয়, প্রায় টনসিলে ইনফেকশন হয় এবং ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে। আমরা তার রোগ যেটি নির্ণয় করলাম সেটি হচ্ছে তার টনসিলে প্রবলেম এবং এডিনয়েড প্রবলেম, এবং তার কানে একটি ইনফেকশন হয়েছে যেটিকে বলা হয় ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, অর্থাৎ কানের মধ্যে থিক ফ্লুইড সেক্রেশন। ইনশাআল্লাহ তাআলা অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে তার টনসিল অপারেশন, এডিনয়েড অপারেশন এবং যে কানের মাইরেঙ্গোটমি সেই অপারেশনটি আমরা করব। যদি ফ্লুইড পাই তাহলে কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা সেখানে গ্রোমেট ইনসার্ট করে দেবো। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাটির অনেক সর্দি নাকের ভেতরে পুঁজ জমে গিয়েছে। উভয় পাশেই পুঁজ রয়েছে যেটিকে বলা হয় সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের মূল কারণ হচ্ছে টনসিল ইনফেকশন এবং এডিনয়েড ইনফেকশন। এডিনয়েড বড় থাকলে এডিনয়েডে কিন্তু ইনফ্লামেশন হয় এবং এই ইনফ্লামেশনটি কিন্তু নাকের সাইনাস পর্যন্ত গিয়ে এফেক্ট করে ফেলে, যার ফলশ্রুতিতে এই বাচ্চাটি কিন্তু সাইনোসাইটিসে আক্রান্ত এবং সাইনোসাইটিস থেকে কিন্তু তার কানের ইনফেকশনটি জেনারেট করেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে আমাদের অপারেশনটি এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ প্রায় ব্লাডলেস পদ্ধতিতেই এই অপারেশনটি সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ এডিনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ দুটি টনসিল আমরা সফলভাবে রিমুভ করলাম। প্রিয় দর্শক, কানের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লুইড দেখা যাচ্ছে, থিক ফ্লুইড, যেটিকে বলা হয় সেরাস ফ্লুইড, মিউসিনাস ফ্লুইড বা গ্লু, এটিকে আমরা বলি গ্লু এয়ার। সেই গ্লুটি কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন সফলভাবে সেই গ্রোমেট বা ভেন্টিলেশন টিউবটি কিন্তু কানের মধ্যে স্থাপন করা হলো। যে ভেন্টিলেশন টিউবটি আমরা স্থাপন করলাম 6 মাস বা 1 বছরের মধ্যেই এই টিউবটি কিন্তু অটোমেটিকভাবে ইনশাআল্লাহ তাআলা বের হয়ে যাবে এবং বাই দিস টাইম যে সেক্রেশনগুলো জমা হবে সেই সেক্রেশনগুলো কিন্তু এই টিউব দিয়ে কানের বাইরে ইনশাআল্লাহ তাআলা চলে আসবে।